ফুটবল গ্রাউন্ড থেকে নতুন বার্তা দিচ্ছি যে মূলত ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার, এসআইআর বাতিল, ওবিসি সংরক্ষণ হরণ বন্ধ, দেশজুড়ে বাঙালিদের উপর নির্যাতন রোধে মুসলিম লীগের ডাকে বেলডাঙ্গার বড়ুয়া যুবক সংঘের ময়দানে এক জনসভা অনুষ্ঠিত হলো। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার, এসআইআর বাতিল, ওবিসি সংরক্ষণ হরণ বন্ধ, দেশজুড়ে বাঙালিদের উপর নির্যাতন রোধ, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহ একাধিক দাবিতে আজ মুসলিম লীগের ডাকে বেলডাঙ্গার বড়ুয়া যুবক সংঘের ময়দানে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম লীগের সর্বভারতীয় সম্পাদক ও এমপি কোয়া। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন এসডিপিআই এর রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা, এআইএমআইএম এর কান্দি চেয়ারম্যান মিসবাহুল ইসলাম খান ও ওয়েলফেয়ার পার্টি সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব। কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের 3 দিনের ধর্ণামঞ্চ করেছিলাম। তার আগে 20 তারিখ যেদিন আমাদের গ্রেপ্তার করা হলো, মারধর করা হলো, জেল খাটলাম। অতএব রাজ্যের মানুষ এটা জানে, কিন্তু মাঝখানে প্রাকৃতিক দুর্যোগ এবং উৎসবের মহল চলছিল, তাই কর্মসূচি নেওয়া হয়নি। আজকে মুসলিম লীগের উদ্যোগে এটা হয়েছে এবং আগামী দিনে এই প্রোগ্রাম লাগাতার হতে থাকবে, পুরো পশ্চিমবাংলাতেই হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে 2026-এর লড়াইটা লড়ব এবং একটা উল্লেখযোগ্য সংখ্যায় এমএলএ, অন্তত কম করে 10টার এমএলএ যেন আমাদের এই গোষ্ঠী থেকে বেরোয়, এইটা আমরা সুনিশ্চিত করতে চাই। আর এর পিছনে জনগণ আছে, জনগণকে আরও খুলে আসতে হবে এবং আমরা 26-এ একটা বড় রেজাল্ট, যেটা বহুদিনের মানুষের আকাঙ্ক্ষা ছিল, একটা বড় রেজাল্ট করে দেখাবো, এটাই উদ্দেশ্য। এখানেও পুরো পশ্চিমবাংলাতেই হবে এবং আমরা শুধু মুসলিম কেন্দ্রিক নয়, আমরা এসসি এসটি ওবিসি সবাইকে নিয়ে লড়ছি। স্পেশালি আমাদের দল এখানে বেশিরভাগ অমুসলিম ক্যান্ডিডেট অমুসলিম এলাকা থেকে দাঁড়াবে। এসটি এসটি ওবিসি এবং মতুয়া, কামতাপুরি, শেরশাপুরি কিছুই বাদ যাবে না, সমস্ত সেগমেন্টে কাজ করছে এবং আমাদের একটা সর্বভারতীয় দল। পুরো দেশে দলিত মুভমেন্টের বড় মুখ চন্দ্রশেখর আজাদ, যিনি নক্ষত্র স্বরূপ পার্লামেন্ট কাঁপাচ্ছেন এবং ভারতবর্ষের সবথেকে উজ্জ্বল নক্ষত্র। এবং আমাদের জন্য আশার বুক আমরা বাঁধি যে মুসলমানদের জন্য যদি সবথেকে বড় লড়াই কেউ এখন দিচ্ছে খুলে আম, তাহলে সেটা চন্দ্রশেখর আজাদ দিচ্ছে। কোনো অমুসলিম নেতা মুসলিম শব্দটা উচ্চারণ করে না, সে কিন্তু চিৎকার করে আই লাভ মোহাম্মদও বলে এবং এটাও বলে कुरान इस्लाम एक सच्चा मजहब है, इसमें कोई भी नुक्स नहीं है, कोई नुक्स दिखा देगा तो जिंदगी भर उसका गुलामी कर लूंगा। এত বড় কথা কেউ আজ ভারতবর্ষে। রাজনৈতিক সংগঠন নিয়ে আমরা একটা প্ল্যান পরিকল্পনা করার চেষ্টা করছি, সেইটা যদি হয় তাহলে আমরা আগামী দিনে সমস্ত এক জায়গায় হয়ে আমরা আমাদের সাংবিধানিক যে অধিকার তার জন্য আমরা লড়াই করব। মূলত আজকে এই ব্রাহ্মণ্যবাদী নেতারা আজকে মুর্শিদাবাদ সমস্ত দিক দিয়ে আজকে পিছিয়ে আছে। আজকে পরিকল্পিতভাবে প্রত্যেকটা পার্টি তাদেরকে আজকে পিছিয়ে রাখা হয়েছে। আজকে দেখুন, বিশেষ করে আজকে পরিযায়ী শ্রমিক তারা আজকে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু বিভিন্ন জায়গা, আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি তারা কাজে যাচ্ছে, সেখান থেকে তারা লাশ হয়ে আজকে ফিরে আসছে। আর নেতা নেত্রীরা তাদের জন্য সামান্য 2 লাখ 1 লাখ টাকা ঘোষণা করছেন। কেন এখানে কর্মসংস্থান করা যায় না? আজকে লক্ষ কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করা হচ্ছে, আজকে প্রসাদ বিলির নামে আজকে 400 কোটি টাকা দুর্নীতি করা হচ্ছে, অথচ আজকে এখানে কর্মসংস্থান, আজকে বেকারদের যে কাজ সেই কাজের ব্যবস্থা করা হচ্ছে না। একদিকে মন্দিরের রাজনীতি করা হচ্ছে, অন্যদিকে প্রাইমারি স্কুল, হাই স্কুল, আজকে প্রায় অনেক স্কুল বন্ধ করে দিয়েছে। আজকে প্রায় 20,000-এর কাছাকাছি স্কুল আজকে বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। একদিক দিয়ে বিজেপি এসআইআরের নামে বিশেষ করে দলিত, আদিবাসী, মুসলিমদের এখানে বেনাগরিক করার যে চক্রান্ত করছে, সেই চক্রান্তে আজকে তামিলনাড়ুর রাজ্য সরকার তার বিরুদ্ধে বিধানসভায় তারা প্রস্তাব নিয়ে এসেছেন তার বিরোধে। কিন্তু মমতা ব্যানার্জি আজকে বাইরে শুধু বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন। তিনি আজকে প্রশাসনের প্রধান, তিনাকে আজকে এই বিধানসভাতে তার বিরুদ্ধে এসআইআরের বিরুদ্ধে তিনি প্রস্তাব নিয়ে আসছেন না, অথচ আজকে তিনি সস্তার রাজনীতি করছেন। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে মমতা ব্যানার্জি আজকে তার প্রশাসনিকভাবে ন্যাশনাল দল ব্যারিস্টার আসাউদ্দিন সাহেবের দল, আমার পার্টি চিফ হচ্ছেন আসাউদ্দিন সাহেব, আমার রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব, জেলা সভাপতি আসাদুল সাহেব। ওনারা যেটা ভাববেন কি করা যায় কি না করা যায় সেটা ওনাদের ডিসিশন, ওনাদের বাইরে আমি নয়। তবে জনগণ যেটা চাইবে সেটা ওনাদেরকেও ভাবা উচিত। অবশ্যই ভালো হবে, এটা তো সর্বশক্তি ঐক্য হয়ে একসঙ্গে লড়াই নিঃসন্দেহে ভালো হবে। 2026-এ কেমন ফল করবেন আপনারা? মাশাআল্লাহ, আমরা
আমি কান্দিতে করছি, ওখানে থেকে আপনার প্রচার শুরু হয়েছে। আমরা সর্বপ্রথম প্রশাসনিক দিক থেকে এত চাপ ছিল কান্দিতে যে ওখানে মুখ খুলতে পারা যেত না এবং কাউকে এই পার্টি করবা বলে এসো বলে বলা যেত না। কিন্তু সর্বপ্রথম আমরা ছোট ছোট পার্টি করি, মানুষের কাছে গিয়ে গিয়ে গাড়িতে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে আমরা করি প্রচার। প্রথম হালসানা পাড়া, তারপরে গুসাইডো, প্রত্যেকটি অঞ্চলে প্রায় 20টা-25টা হওয়ার পরে আমরা একটি বড় সভা করার জন্য অনুমতি নিই। সেখান থেকেও আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন আমার রাজ্য সভাপতি মশাই ওখানে গিয়েছিলেন, ইমরান সোলাঙ্কি সাহেব পুলিশের সঙ্গে একটা বাগদণ্ড উনি হতে দিলেন না, আর আমাদের পারমিশন থাকা সত্ত্বেও করছে না সবাই সেটা যাই হোক আল্লাহর রহমতে সেটা আমরা সুসম্পন্ন করতে পেরেছিলাম। তারপরে মানুষের মানুষের কাছে আজকের এই বড়ুয়া যুবক সংঘ ফুটবল গ্রাউন্ড থেকে নতুন বার্তা দিচ্ছি যে মূলত বিজেপি এবং বাংলার যে রুলিং পার্টি টিএমসি আছে তারা সংখ্যালঘু সহ পিছিয়ে পড়া মানুষদের এগনেস্টে সারা ভারত জুড়ে এবং বাংলা জুড়ে যে তাদের যে সমস্ত নীতি, সে নীতি প্রয়োগ করে যে আমাদেরকে বঞ্চিত এবং অবহেলিত করছে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। শুধু এই বার্তাই নয়, যে আগামী দিনে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করে আমরা যে সমস্ত তথাকথিত মেকি সেকুলার রাজনৈতিক দলগুলো আছে যারা আমাদেরকে সঙ্গে নিচ্ছে না, আমরা তাদের এগনেস্টে আমরা ঐক্যবদ্ধভাবে আইএমএল, আইএসএফ, এসডিপিআই, ডাব্লিউপিআই এবং আজাদ সমাজ পার্টি আমরা সবাই একত্রিতভাবে আগামী দিনে আমরা ভোটে পার্টিসিপেট করবো এবং একটা রাজনৈতিক শক্তি সঞ্চয় করে আমরা বিধানসভায় গিয়ে আমাদের যে সমস্ত ডিমান্ড আছে, দাবি আছে, সেগুলো আমরা আদায় করে নেব। তারই একটা বার্তা আজকে প্রাথমিকভাবে আমরা এখান থেকে বেলডাঙ্গা থেকে দিলাম। 26-এ আপনারা কি ভাবছেন? দেখুন, 26-এ আমরা তো একটা রাজনৈতিক দল, দলগতভাবে আমরা মুসলিম লীগ তো লড়বই। আমার যে স্টেট অবজারভার অর্থাৎ সর্বভারতীয় সেক্রেটারি সাহেব ছিলেন, তিনি তো বললেন যে আবুল হোসেন মোল্লা লড়বে, তো আমরা তো ভোটে লড়বই। তবে আমরা চাই আগামী দিনে, দেখুন আমরা এক কথায় আমাদের দলের কথা বলি, আমরা ইন্ডিয়া জোটেও আছি এবং কেরালাতে আমরা ইউডিএফে আছি, মানে এক কথা মানে কংগ্রেসের সাথে আমাদের ভালো সখ্যতা আছে। কিন্তু পশ্চিমবাংলায় কংগ্রেস আমাদেরকে কোনো মতেই সঙ্গে নেয় না। বরাবরই আমরা দেখি আমাদের ভোট তারা নেয়, কিন্তু আমাদেরকে সঙ্গে নিতে খুব আপত্তি। বিশেষ করে মুর্শিদাবাদের রবিনহুড অধীর রঞ্জন চৌধুরী আছেন, তিনি আমাদেরকে নিতেই চান না, যদিও তাদেরকে আমরা অনেকবার ভোট দিয়ে সাহায্য সহযোগিতা করেছি। তো আমরা চাইছিলাম তাদের সাথে যেতে, কিন্তু তারা আমাদেরকে নিচ্ছে না। তাই আমরা তো একটা রাজনৈতিক দল পিছিয়ে থাকতে পারি না। আর এই সমস্ত রাজনৈতিক দলগুলোর যেমন বিজেপি, টিএমসি, কংগ্রেস, তাদের যে ভূমিকা বিশেষ করে সংখ্যালঘুদের স্বার্থের ক্ষেত্রে আমরা মনে করছি সেটা সংখ্যালঘু বিরোধী। তাই আমরা সংখ্যালঘু যারা আছে, পিছিয়ে পড়া মানুষ যারা আছে, যেমন বর্তমানে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা আগামী দিনে একটা ফ্রন্ট তৈরি করে লড়বো বলে সিদ্ধান্ত নিয়ে আজকে প্রথম এখানে এই ওপেন প্রোগ্রামটা করলাম। আমরা আগামী দিনে একটা তৃতীয় শক্তি হিসাবে পশ্চিমবাংলাতে রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে চাই। लेकिन इंडिया अलायंस में नहीं हुए मुस्लिम लीग, इसलिए इसका पूरा कोलिएशन राहुल गांधी के साथ बात करना पड़ेगा, इधर का कांग्रेस के साथ बात करने के लिए टीएमसी का नेशनल लीडर है और उसका साथ बात करना पड़ेगा। ऐसा बात करके अपना लीडर लोग इसके लिए फाइनल डिसीजन लेगा इंशाल्लाह, वो इलेक्शन आने का पहले। अभी केरला में लोकल बॉडी इलेक्शन चल रहा है, आता है, इसलिए थोड़ा बिजी है, लेकिन फिर भी